আসসালামু আলাইকুম। তো যারা নতুন স্টুডেন্ট আছেন ইঞ্জিনের ভিতরে কোথায় কি জানতে চাচ্ছেন, তো আজকে আমি এ টু জেড বলে দিব। মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে আমরা যেমন ফুয়েল কতটুকু আছে, কতটুকু কত কিলো চালানোর পর পর মোবাইল চেঞ্জ করতে হয়, এ টু জেড আমরা জানি। তো এই গাড়ি মেনটেন করার জন্য গাড়ির ভিতরে আপনার কিছু কিছু বেসিক প্রাইমারি লেভেলের জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে। তো একটিতে আমি সবগুলো বলে দিয়ে দিয়েছি, এগুলো শুনে শুনে আপনার হচ্ছে মুখস্থ করে ফেলেন। ফার্স্ট অফ অল এটা হচ্ছে রেডিয়েটর, এটার নাম রেডিয়েটর। এটার ক্যাপ যদি আমরা খুলি, এখানে পানি ভরা হয়, এখানে কি পানি ভরা হয়। তো এটা যে এই যে দেখতে পাচ্ছেন ফুল, এটা হচ্ছে কি রেডিয়েটর। আর এগুলো হচ্ছে রেডিয়েটরের পাইপ, ঠিক আছে। এটা দেখেন এই যে ভিতরে এটা একটা আছে, এটা হচ্ছে রেডিয়েটরের পাইপ। ওকে, তো এরপর আসি ইঞ্জিন অয়েল। এটার নাম কি, এই যে এখানে লেখা আছে ইঞ্জিন অয়েল। তো এখানে আমরা সাধারণত হচ্ছে মোটর সাইকেলে মোবিল ভরি না, আমরা হচ্ছে মোবিলটা কি মোবিল ভরি, এখানেও মোবিল ভরতে হয়, যেহেতু এটাও একটা কি ইঞ্জিন। তো এখানে মোবিল ভরতে হয়, এখানে এটার নাম হলো ইঞ্জিন অয়েল। তো এই ইঞ্জিন অয়েলটা চেক দেওয়ার জন্য এখানে আমাদের একটা স্টিক থাকে, এটার নাম হচ্ছে ডিপ স্টিক। কী নাম? ডিপ স্টিক। তো এটা যদি আমরা খুলি, এটা খুলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারবো? এটা দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের ইঞ্জিন অয়েল মানে মোবিল কতটুকু আছে বা কোন অবস্থায় আছে, ঠিক আছে। তো আমরা যদি এই যে এই পাশে একটু জুম করি, দাঁড়ান এক সেকেন্ড দেখাই দিচ্ছি। এই পাশে যদি একটু জুম করি, আমি একটু ভালো করে দেখাই। এই যে এখানে এখানে লেখা আছে কি এল, আর এই পাশে লেখা কি এফ লেখা আছে। এলতে হচ্ছে ল, এফতে হচ্ছে ফুল। তো এটার মাঝ বরাবর থাকলে অর্ধেক আছে। আবার এই যে কাঁটাটা দেখতে পারতেছেন, এই কাঁটার কি উপরে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। তো একটু ভালো করে বুঝাই দিই আমি। এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে কি এল, আর এখানে লেখা আছে এফ। তো হচ্ছে যদি মাঝ বরাবর থাকে তাহলে কি আপনারা বুঝবেন ইঞ্জিন অয়েল অর্ধেক আছে, আর যদি এতটুকু থাকে তাহলে হচ্ছে ফুল আছে, ঠিক আছে। তাহলে আমরা এটার ব্যাটারির মতো দেখব ল আর এফ, ঠিক আছে। এখন কোন অবস্থায় আছে কীভাবে বুঝবেন? ইঞ্জিন অয়েল যতটুকু কালো থাকবে তত কি ইঞ্জিন অয়েলের ডেট ওভার হয়ে গেছে, এটা কি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখন তাহলে এটার নাম বললাম আপনার হচ্ছে ডিপ স্টিক, ঠিক আছে। এটা আমরা ঢোকাই, এটা চেক করবেন আপনারা সাধারণত সকালবেলা যখন ইঞ্জিনটা আপনার স্টার্ট হবে না। যদি ইঞ্জিনটা স্টার্ট হয়, ভিতরে যে অয়েলগুলো থাকবে এগুলো কি নড়াচড়া হয়ে যাবে, যার কারণে আপনারা বুঝতে পারবেন। তো ডিপ স্টিক চলে গেল, এখন এই পাশে আসি। এইখানে কয়েকটা ক্যাপ আছে, এই যে দেখেন এখানে আছে। এটা যদি আমরা খুলি, এই যে ক্লাস অয়েল, এটার নাম হচ্ছে ক্লাস অয়েল। আর এটা হলো ব্রেক অয়েল, ঠিক আছে। এটা হলো ক্লাস অয়েলের সিলিন্ডার। তো হচ্ছে আমরা এটা যখন চেক দিব যে কোনো গাড়ির, আমরা যখন এই যে এরকম কালো দেখব, ঠিক আছে, এরকম কালো যখন দেখব তখন ভাববো এটা হচ্ছে ক্লাস অয়েল। আবার যখন এই যে এরকম, এটার নাম হলো বুস্টার, ঠিক আছে, এরকম বাটির মতো চাটকির মতো একটা দেখব, এটার সাথে যেইটা থাকবে সিলিন্ডারটা থাকবে, এটা চেক দিব, এটার কালার কিন্তু কালো না, ঠিক আছে। তো এটার নাম হলো ব্রেক বুস্টার, এটা হলো ব্রেক অয়েল, ঠিক আছে, বুঝতে পারছি। এরকম চাটকিওয়ালা যেটা থাকবে ওটার সাথে যে সিলিন্ডার থাকবে ওটা কি ব্রেক অয়েল। এখন ব্রেক বুস্টারের কাজ কী, এগুলোর কাজ কি আমরা এটা পরের ভিডিওতে জানবো। আপাতত হচ্ছে নামগুলো জেনে নিই, ঠিক আছে। ঠিক আছে, এইখানে আসি। এটার নাম হলো গ্যাস কিট। আমরা মোটর সাইকেলে যে কোনো অংশ লাগাইলে বলি না মোটর সাইকেলে কিট লাগাইছি বা লাগাইছি, ওটা হচ্ছে গ্যাস কিট, ঠিক আছে। আর এইখানে দেখি এটা হলো গ্যাস মিটার, এটার নাম কি গ্যাস মিটার। ওকে, গ্যাস মিটারে কাটা হচ্ছে আপনার করে 20 করে। এই যে দেখেন এখন জিরোতে আছে, এই যে 1 2 3 4, আর এই যে মোটাটা 5, 20 করে হলে 5টা হবে 100, ঠিক আছে। আর এটা হলো ওয়াশার ফ্লুইড। ওয়াশার ফ্লুইড বলতে তরল, এখানে পানি ঢালা হয়, পানি ঢালানোর পর আমাদের যে এই যে উইপারটা আছে, হ্যাঁ, গ্লাস পরিষ্কার করার উইপার আছে, এটা দেখি এই যে এই পাশে দেখি, এই যে এই পাশ থেকে গ্লাসে পানি যায়, গ্লাসে পানি যায়, পানি যাওয়ার পরে হচ্ছে কি এটা গ্লাস পরিষ্কার করে উইপারের পানি। তো ইন টোটাল আমি বলে দিলাম প্রাথমিক লেভেল আপনাদের কী কী শিখতে হবে। তো যারা যারা মুখস্থ করতে চাচ্ছেন ভিডিওটা আবার দেখে এটা বারবারই বলে আপনারা কি মুখস্থ করে নেবেন। ধন্যবাদ।